আমি তৈরি করতে যাচ্ছি এঁচড়ের চপ। এখানে দেখুন ডুমো ডুমো করে এঁচড়গুলো কেটে নিয়েছি। একটা আমি কুকারে দিচ্ছি এগুলো। আর এখানে দুটো ডিম নিয়েছি। এই ডিম দিয়ে আর এঁচড় দিয়ে আজকে সন্ধ্যায় স্ন্যাক্স তৈরি করবো, এঁচড়ের চপ, এঁচড় আর ডিম দিয়ে চপ। এবার এগুলো দিলাম, এখানে একটু লবণ দেবো, একটু হলুদ গুঁড়ো দেবো। এটাকে আমি জল দিয়ে খুব সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, এঁচড়টাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এগুলো ঠান্ডা করে ভালো করে মেখে নেবো, তারপরে আপনাদেরকে বাকি প্রশ্ন। এখানে আমি দুটো ডিমকে 4 টুকরো করে নিয়েছি। এখানে একটু অল্প গোলমরিচের গুঁড়ো দেবো, অল্প একটু লবণ দেবো। এখানে আমি এঁচড়টাকে ভালো করে ম্যাশ করে রেখেছি। এতে আমি কিছু উপকরণ দেবো। এখানে একটা পেঁয়াজ দিলাম কুচি করে, ছোট্ট পেঁয়াজ কুচি করে দিলাম। হাফ পাতিলেবুর রস দেবো, স্বাদ মতো লবণ দেবো, বেশি লবণ দেবো না কারণ সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। অল্প একটু চিনি দেবো, জিরে ভাজা গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো চামচ গ্যাসে নিয়েছি। এবার সবগুলোকে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা পুরো মেখে নিলাম। মেখে এবার এর থেকে অল্প করে একটু নেব মিশ্রণটা। এখানে একটা ডিম দেবো, দিয়ে এবার এর মুখটাকে বন্ধ করে দেবো। চপ আমার হয়ে গেল। এরকম করে আমি সব কটা তৈরি করে নেব। বন্ধুরা, এখানে আমার 4টে চপ তৈরি হয়েছে। এবার আমি কড়াতে তেল চাপিয়েছি। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এখানে এবার আমি সবগুলো এক একটা করে ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, চপগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেখাবো। রেসিপিটি যদি আমার ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।